সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় কিভাবে করব সেটা দেখব। কিভাবে আমরা বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করব। বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমি দেখা যাচ্ছে এখানে জোড়ায় 3 জোড়া কি রেখেছি, ভগ্নাংশ রেখেছি। আমি এই 3 জোড়া ভগ্নাংশের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যে ভগ্নাংশ ছোট বড় কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথম ভগ্নাংশটা আমরা দেখি। প্রথম ভগ্নাংশের কোনো বৈশিষ্ট্য কি আমাদের চোখে পড়ছে? অবশ্যই, যে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি কোন ভগ্নাংশের উপরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে দেখা যাচ্ছে দুইটার হরই 8। যদি একাধিক ভগ্নাংশের হর সমান থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তাহলে আমরা এখানে কোনটাকে বলবো বড়? এটা বড় ভগ্নাংশ এবং এটা ছোট ভগ্নাংশ। আমি খুব ছোট্ট আকারে সহজ করে বোঝানোর জন্য এই ধরনের টেকনিক অবলম্বন করেছি, যে ভগ্নাংশ ছোট বড় কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখানে একটা বৈশিষ্ট্য লিখে ফেলতে পারি, যে যদি ভগ্নাংশগুলোর হর সমান থাকে তবে যে ভগ্নাংশের লব বড় থাকে সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে এইভাবে আমরা মনে রেখে দেবো, যদি ভগ্নাংশগুলো হর সমান থাকে তবে যে ভগ্নাংশের লব বড় থাকে সেই ভগ্নাংশটি বড় হয়। অপরভাবে বলতে পারি আমরা, যদি ভগ্নাংশগুলো হর সমান হয় তবে যে ভগ্নাংশের লব ছোট থাকে সেই ভগ্নাংশটি ছোট হয়। আশা করি এখানে আর সমস্যা থাকার কথা না। আমরা দেখব যে হরটা সমান কিনা। যদি হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লবটা বড় থাকবে সেটা বড় ভগ্নাংশ এবং যেটা লব ছোট থাকবে সেটা ছোট ভগ্নাংশ। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশে দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশের লব সমান। তাহলে লব সমান হলে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে, যে ভগ্নাংশের হর বড় সেটা হচ্ছে ছোট এবং হর ছোট যেটা সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। তাহলে আমরা এখানে কোন ভগ্নাংশটা বড় দেখতে পারবো? আমরা দেখতে পারবো 5/3 ভগ্নাংশটা বড়। কেন? যদি ভগ্নাংশগুলোর লব সমান হয় তবে যে ভগ্নাংশের হর ছোট থাকে সেই ভগ্নাংশটি বড় হয়। অপরভাবে আমরা মনে রাখবো যে যদি ভগ্নাংশগুলোর লব সমান হয় তবে যে ভগ্নাংশের হর বড় থাকে সেই ভগ্নাংশটি ছোট হয়। আশা করি এইভাবে যদি আমরা মনে রেখে দিই তাহলে এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে, যদি লব এবং হর সমানের ক্ষেত্রে, আমরা এই দুইটা টেকনিক অবলম্বন করলেই চলে। কিন্তু এই যে আমি এখানে আরো দুইটা ভগ্নাংশ জোড়া দিয়েছি, এইখানে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি হরও সমান নয়, লবও সমান নয়। তাহলে সহজ টেকনিক আমরা কি মনে রাখতে পারবো? এখানে সহজ টেকনিকে মনে রেখে দিয়েছি যে যে ভগ্নাংশের লব লব বড় সেটা বড়, হর সমান হলে যেটা লব বড় সেটা বড়। কিন্তু আর এখানে মনে রেখে দিয়েছি যে যে ভগ্নাংশের যদি লব সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা বড়। কিন্তু এখানে আমরা কি করব? এখানে আমি একটা সহজ টেকনিক দিয়ে দিচ্ছি, যে আমরা এই দুইটা ভগ্নাংশকে পাশাপাশি লিখব। লেখার পর আমি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে গুণ দিব। এখানে গুণ দিব এবং এটা বসবে প্রথম ভগ্নাংশের নিচে। 7 গুণ 9 সমান কত হয়? 63। লব, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা বসবে কার নিচে? প্রথম ভগ্নাংশের নিচে। এবং তারপর প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান কত? 5 8 40। তাহলে এইখানে আমাদেরকে দেখতে হবে কোন গুণফলটা বেশি হয়েছে।
কোন গুণফলটা বেশি হয়েছে? 63 গুণফলটা বেশি হয়েছে। তাহলে আমাদের এই ভগ্নাংশটা বড়। আশা করি এই যে টেকনিকটা আমি দেখিয়ে দিলাম, এই টেকনিক মনে রাখলে যে কোনো ধরনের ভগ্নাংশদের আমরা সহজেই ছোট বড় নির্ণয় করতে পারবো। আবার আমি বুঝিয়ে দিচ্ছি এই ভগ্নাংশটার ক্ষেত্রে যে আমরা প্রথমে কি করব, প্রথম ভগ্নাংশের, অর্থাৎ এইভাবে যদি লিখি, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, এবং প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এর মধ্য থেকে দেখব কার গুণফলের মানটা বেশি। যার বেশি সেই বড়, যার কম সেই ছোট ভগ্নাংশ। আশা করি এই যে আমি তিনটা টেকনিক দেখালাম বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে, আমরা যদি মনে রাখি সারা জীবন আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আমরা কি করতে পারবো, ভগ্নাংশ বড় ছোট নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবারও ধন্যবাদ দিই, আজকের মতো এখানেই শেষ করছি।